আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা অসমতা পর্ব 2 এর ক্লাসটি নিব। গত ক্লাসে আমরা বেসিক আলোচনা করেছি, আজকে এটা শেষ করব। কথা লেখা ক্লিয়ার কিনা জানাবেন। ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী 30 দিন পর লাইভ ক্লাস ডিলিট হয়ে যায়, তাই এখন থেকে ক্লাস নেওয়ার পর এই ক্লাস আবার আপলোড দিতে হবে। 30 দিন পর যেহেতু ডিলিট হয়ে যাবে, তাই এই ক্লাস নিয়ে আবার আপলোড করতে হবে। যেমন আজকে আমি সম্ভবতা পর্ব 2 এর ক্লাসটা আপলোড করছি, তো এই প্রত্যেক ক্লাসে ডাবল বার আপলোড করা হবে। কথা লেখা ক্লিয়ার? আমি শুরু করব। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব, এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। অসমতার সমাধান এবং সমাধান সেট। y-3 <5 অসমান্তরের সমাধান কত? আমরা যেমন সমীকরণের সমাধান করি ঠিকভাবে অসমতারও সমাধান করা যায়। সমীকরণের সমাধান করার ক্ষেত্রে কি হয়, যে চলকের মানটা বাম পাশে রাখতে হয়। সেমভাবে অসমতার সমাধান মানে চলক আমরা বাম পাশে রেখে বাকিটা ডান পাশে নিয়ে যাব। এই ওয়াইটা রেখে দিলাম, এই -3 এই পাশে প্লাস হয়ে যাবে। আমাদের অ্যান্সার শেষ। কত সহজ দেখেন, অ্যান্সার হয়ে গেছে। আবার এটা সমাধান করতে বলছে, তাহলে এক্স এর টার্মগুলো আমরা এক পাশে নিয়ে আসবো, আর খালি সংখ্যা একটু এই পাশে যোগ হয়ে যাবে। তাহলে এখানে থাকে x 1, x>1 হচ্ছে অ্যান্সার। যদি 6 - 4 x < 14 হয়, তাহলে এর মান কত? মানে সমাধান করতে বলছে আপনাকে। তাহলে -4x থাকলো, এই 6 এই পাশে বিয়োগ হয়ে যাবে, মানে এই 6টা এই পাশে বিয়োগ হয়ে যাবে। সরি 8। এবার আমরা যেহেতু এখানে এক্স এর সাথে -4 আছে, সমাধান মানে কি শুধু এক্স এর মানটা আমরা বের করা। তো -4টাকে আমরা কি করব, বেনিশ করার জন্য উভয় পক্ষকে -4 দ্বারা ভাগ করব। এটাকেও -4 দ্বারা ভাগ করব, এটাকেও -4 দ্বারা ভাগ করব। গত ক্লাসে শিখিয়েছিলাম যে মাইনাস দ্বারা ভাগ করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ঘুরে যাবে জাস্ট। তাহলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে -2, এটাই হচ্ছে আনসার। -4 দ্বারা কেন ভাগ করলাম? এক্স এর সাথে যাই থাকবে তাকে রিমুভ করে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তো এটাকে বাদ দেওয়ার জন্য -4 দ্বারা ভাগ করলাম, আর যখনই মাইনাস দ্বারা ভাগ করবো কিংবা গুণ করবো চিহ্নের পরিবর্তন হবে। এখানে না বুঝলে বলবেন। এবার আমরা সমাধান সেট শেখাবো। সমাধান সেট খুবই ইম্পর্টেন্ট। সমাধান সেট খুবই ইম্পর্টেন্ট কেন দেখেন, এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটাকে বলা হয় খোলা ব্যবধি, মানে খোলা ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট বলা হয় বদ্ধ ব্যবধি। এখন আপনি কখন থার্ড ব্র্যাকেট ব্যবহার করবেন আর কখন ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবেন? যদি অসমতার ভিতরে শুধু গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন থাকে, তাহলে আপনি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবেন। আর লেস দেন আর ইকুয়াল, গ্রেটার দেন আর ইকুয়াল যদি থাকে, তাহলে আপনি থার্ড ব্র্যাকেট ব্যবহার করবেন। মানে ঘটনাটা হলো এরকম দেখেন, যদি এই চিহ্ন থাকে অথবা এই চিহ্ন থাকে, তাহলে আমরা ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট। আর যদি এটা কমা, আর যদি এরকম থাকে যে এখানে সমান চিহ্ন এখানেও সমান চিহ্ন, তাহলে ব্যবহার করবো থার্ড ব্র্যাকেট। এর বাইরে কিছু নাই। কি বলছি বলেন তো? অসমতার ভিতরে শুধু গ্রেটার দেন বা শুধু লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট, আর ইকুয়াল চিহ্নটা থাকলে থার্ড ব্র্যাকেট। শেষ। যেমন এই অসমতার সমাধান করতে বলছে, আমরা আগে সমাধান করে ফেলি। এই 2x এই পাশে বিয়োগ হয়ে যাবে, এই 3 এই পাশে বিয়োগ হয়ে যাবে। এবার আমরা যেটা করবো মাইনাস দ্বারা ভাগ করবো, তাহলে মাইনাস দ্বারা ভাগ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখন এইটা তো আমাদের সমাধান হয়েছে, বাট সমাধান সেট কিভাবে লিখবো? আমরা সংখ্যা রেখা সবাই শিখেছি না? সংখ্যা রেখাটা কি? এরকম শূন্য থেকে এদিকে গেলে 1 2 3 4 আপ টু প্লাস ইনফিনিটি, -1 -2 -3 আপ টু মাইনাস ইনফিনিটি। তাহলে একটু ভালো করে সবাই খেয়াল করি। বলছে এক্স <4। এই কথাটার মিনিং হলো এক্স এর মানটা এই 4-এর ছোট যে কোনো সংখ্যা হইতে পারে, -ইনফিনিটি পর্যন্ত, মানে 4 থেকে -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে এক্স এর মানটা এই যেরকম 4 থেকে -ইনফিনিটি পর্যন্ত। এই দেখেন 4 থেকে শুরু হয়ে, এই 4-এর কম থেকে শুরু হয়ে -ইনফিনিটি পর্যন্ত। এই যে x <4, তার মানে এক্স এর মানটা 4-এর ছোট।
কত পর্যন্ত ছোট আমরা জানি না, তাহলে মাইনাস অসীম পর্যন্ত। এখন এখানে সমাধান সেট মানে ব্র্যাকেট লিখতে হবে। আমি কি ফার্স্ট ব্র্যাকেট লিখবো নাকি থার্ড ব্র্যাকেট লিখবো? যেহেতু এখানে শুধু লেস দেন চিহ্ন, তাহলে ফার্স্ট ব্র্যাকেট। অ্যান্সার হয়ে গেল। তাহলে এইটা কই থেকে আসলো? এক্স লেস দেন 4, তার মানে এক্স এর মানটা 4 থেকে ছোট যে কোনো সংখ্যা, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। 23 নাম্বারটা আমরা সলিউশন করি। 23 নাম্বার প্রশ্নটা দেখেন, 40তম বিসিএস আসছে, কত সহজ। একটু এক্সট্রা বিয়োগ হয়ে যাবে এই পাশে, একটুটা এই পাশে যোগ হয়ে যাবে। এখন এটার অ্যান্সারটা কি হবে? বলছে কি এক্স এর মানটা অনের বড়, এক্স গ্রেটার দেন অন, অনের বড় কোন পর্যন্ত বড় আপনি জানেন? অন থেকে শুরু করে অসীম পর্যন্ত। তাহলে অন থেকে শুরু করে অসীম পর্যন্ত, তাহলে অন থেকে শুরু করে অসীম পর্যন্ত। এখন ব্র্যাকেট কোনটা হবে? যেহেতু শুধু গ্রেটার দেন আছে, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। এই দেখেন এক্স এর মানটা ওয়ান থেকে বড়, কোন পর্যন্ত বড়? এই যে এই পর্যন্ত বড়। এই দুইটা বুঝতে পারছে কিনা? একদমই যে দেখেন 2x এই পাশে বিয়োগ হইলো, তো 3x থেকে 2x বিয়োগ করলে x হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এখন x এর মানটা 1 এর বড়, কোন পর্যন্ত বড় আপনি জানেন? অসীম পর্যন্ত বড়। তাহলে 1 থেকে অসীম পর্যন্ত ব্র্যাকেট হবে এইটা। একদম সে বুঝছেন নাই? কি বোঝেন নাই? x গ্রেটার দেন 1, এটার বাংলাটা কি? মানে x গ্রেটার দেন 1 এর বাংলা কি? x এর মানটা 1 এর বড়, আর কোন পর্যন্ত বড়? আপনাকে আমি লিমিট দিয়ে দিছি, 1 থেকে শুরু হবে। এই যে 1 থেকে বড়, এই এর থেকে শুরু হয়, 2 থেকে শুরু হয় কেমন? তাহলে এই গ্যাপটা কে পূরণ করবে? এই যে জিনিসটা ভালো করে খেয়াল করেন, এরকম অসীম পর্যন্ত। তা আপনি যদি 2 থেকে শুরু করেন, তাহলে যে 1 এর পর যারা আছে তারা কি দোষ করলো? 1 থেকে আপনাকে শুরু করতে হবে। এগুলো একদম ইজি জিনিস, যদি একটু ঝামেলার প্রশ্ন আছে। যেমন 24 নাম্বার আমরা খেয়াল করি, প্রশ্ন 24। তো এর সমাধান করতে বসে আগে আমরা এই মডুলাস তুলবো। গত ক্লাসে শিখেছিলাম মডুলাস কিভাবে তোলে, এটার সমাধান আমরা কিভাবে শিখছিলাম গত ক্লাসে, মনে আছে? যে একবার এখানে মাইনাস আকার লিখতে হয়, ভিতরে এটা লিখতে হয়, আর এখানে প্লাস আকার লিখতে হয়। এখন এই -5 কে ভ্যানিশ করার জন্য সব জায়গায় +5 নিয়ে আসবো আমরা। 1, এখানে কিন্তু কোনো ইনফিনিটি আসবে না। এক্স এর মানটা এখানে বলছে কি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1 লেস দেন অর ইকুয়াল 9, তার মানে এক্স এর মানটা 1 এর বড় অথবা সমান, 9 এর ছোট অথবা সমান। তাহলে এক্স এর মানটা 1 আর 9 এর মধ্যে আছে। তাহলে এই যে এখানে যেহেতু এই যে ইকুয়াল চিহ্ন, তাহলে থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেট কেন হয়েছে? এই যে এই চিহ্ন থাকলে থার্ড ব্র্যাকেট, 1 আর 9 এর মধ্যে। এবার এইটা একটু ঝামেলা, এটার থেকে সামনেরটা আরো ঝামেলা, বড় ঝামেলা। খেয়াল করি সবাই, একটু ভালো করে বোঝেন। এই অসমতাটির সমাধান কত? যেহেতু এখানে মডুলাস আছে, তাহলে মডুলাসের মধ্যে প্লাসও থাকে মাইনাসও থাকে। তাহলে আমি শুধু প্লাস দিয়ে করলে একটা মান পাবো। যখন এরকম মডুলাস থাকবে, আপনি একবার ধনাত্মক ধরবেন, একবার ঋণাত্মক ধরবেন। বিষয়টা ভালো করে বোঝেন, দুইটা সাইড করতে হবে প্রশ্নটার। মানে এই যে এখানে মডুলাস অফ x - 1, এটা কি ধনাত্মক না ঋণাত্মক? দুইটাই আছে, মডুলাসের ভিতরে ধনাত্মক থাকে, ঋণাত্মক থাকে, আমরা জানি। তাহলে এটাকে এবার ধনাত্মক ধরবো, ধনাত্মক ধরে। তাহলে আমি এই জিনিসটাকে ধনাত্মক ধরলাম, এটা পজিটিভ। এটাকে উল্টাই দিব, এটা উল্টাইলে কি হবে? x - 1, আর এই 2 কে উল্টাইলে কি হবে? হাফ হবে। তো গত ক্লাস শিখেছিলাম যে উল্টানোর পর কি হয়, উল্টাইলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হয়। এখন এই -1টা এই পাশে প্লাস হয়ে যাবে। এই যে উল্টানোর কারণে আমার অপরাধী চিহ্নটা চেঞ্জ করতে হবে। এখন বলছে এক্স এর মানটা, এই দেখেন এক্স এর মানটা 3/2 এর বড়। 3/2 এর বড় কত পর্যন্ত বড় আপনি জানেন? এক্স এর মানটা 3/2 এর বড় কত পর্যন্ত বড়? অসীম পর্যন্ত বড়। তাহলে এক্স এর মানটা 3/2 আর অসীমের মধ্যে আছে, এটা একটা মান হইল। এবার আমরা এই জিনিসটাকে ঋণাত্মক ধরবো, এটাকে মাইনাস ধরবো।
এটাকে একবার প্লাস ধরবো, এটাকে একবার মাইনাস ধরবো, মডুলাস থাকলে এই কাজ আমরা করবো। তো আমরা এখন কি করতে পারি, উল্টাই দেন এটা, উল্টাই দিলে কি হয় ভালো করে খেয়াল করে, এটা উল্টাইলে হবে কি, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটা হবে হাফ। এখন আবার মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস দ্বারা ভাগ করেন, তো মাইনাস দ্বারা ভাগ করলে আবার উল্টাই যাবে, যারা বুঝিনি আমার কথাটা। ফার্স্টে এইটুকু উল্টাইলাম, তো উল্টানোর কারণে এটা ওয়ানটা নিচে চলে গেল আর টুটা হাফ হয়ে গেল, চিহ্ন একবার চেঞ্জ, উল্টানোর কারণে একবারে চিহ্ন চেঞ্জ। আবার এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আবার উল্টাইছি, তাহলে আবার একবার চিহ্ন চেঞ্জ। এখন এই মাইনাস ওয়ানটা এই পাশে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে হাফ থাকে না। এখন বলছে এক্স এর মানটা হাফের ছোট, এক্স এর মানটা হাফের ছোট, আপনি কত বলছেন জানেন কি না? জানেন না। এক্স লেস দেন হাফ, আচ্ছা ব্যাপারটা এরকম। হাফ মনে করেন এখানে আছে, এই যে এখানে, তো এক্স এর মানটা হাফের ছোট কোন পর্যন্ত, হাফ থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। হাফ থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এবার মজার ব্যাপারটা দেখেন, এটাও আপনার অ্যান্সার, এটাও অ্যান্সার, এই দুইটাকে নিতে হবে, দুইটা অ্যান্সার নিতে হবে, তার মানে আপনাকে ইউনিয়ন করতে হবে, এই দুইটার মাঝখানে একটা ইউনিয়ন চিহ্ন দিয়ে দেবেন। আচ্ছা এই ইউনিয়ন দ্বারা কি হবে, এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, ইউনিয়ন কেন আনলাম, এই ইউনিয়ন কেন আনলাম, এই দুইটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা তাহলে এই প্রশ্নটা যারা বুঝি নাই, যেহেতু এখানে এক্স মাইনাস ওয়ান আছে, কথা খেয়াল করবেন, এবং মডুলাসের ভিতরে যেহেতু আছে, তাহলে এটা একবার আমি মাইনাস আকারে ধরবো, এই যে মাইনাস আকারে ধরছি একবার প্লাস আকারে ধরবো, মানে এই জিনিসটাকে এক্স মাইনাস ওয়ানকে একবার মাইনাস ধরবো একবার প্লাস ধরবো, তারপর নর্মালি ক্যালকুলেশন করে ফেলবো। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। তো এখানে যখন আমরা মাইনাস আকারে ধরলাম, একবার উল্টাইলাম, তার চিহ্ন পরিবর্তন হলো, আবার মাইনাসটা বাদ দেওয়ার জন্য আবার চিহ্ন পরিবর্তন হলো, বুঝতে পারছেন? তাহলে এই দুইটাই কেন অ্যান্সার হবে না? কি বলছেন স্যার উল্টালে আমরা এইটাকে তো এখানে উল্টাই নাই, এক মিনিট, এখানে একজন প্রশ্ন করছেন, আমরা তো এইটাখানে একবার উল্টাইছি আর এটা ভাগ করছি, এটাকে মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাসটা বাদ যাবে, এটাকে মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস চলে আসবে। আমরা একবার উল্টাইছি, তো দুইকে উল্টাইলে হাফ হয়, হাফকে তো আর উল্টানো হয় নাই। আর কোনো প্রশ্ন আছে কারো, আর কারো কোশ্চেন আছে কি না? আর কারো প্রশ্ন আছে কি না? আচ্ছা এবার 26 নম্বর প্রশ্নটা নিয়ে একটু আমার বিস্তার আলোচনা আছে। এই প্রশ্নটা বিভিন্ন বইতে অ্যান্সার খ দেওয়া, আর কিন্তু এটার প্রপার অ্যান্সারটা এটা হবে, যদিও এখানে টাইপিং মিস্টেক ছিল, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এখানে 5/2 না হয় 5/3 হবে, সেটা আমি ক্লিয়ার করে দিব। তো ব্যাপারটা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার হবে গ, মানে এটা বিসিএস এর বিভিন্ন বইতে বিভিন্ন সমাধানে এটা দেওয়া আছে, এর অ্যান্সার এইটা হবে, এবং এখানে আবার অ্যান্সারে ভুল ছিল, মানে এখানে 5/2 না 5/3 হবে, এখানে এটার অ্যান্সার খ না কেন সেটাকে আমাকে বুঝাইতে হবে। আচ্ছা নর্মালি এই জিনিসটা যেভাবে চিন্তা করে বা বিভিন্ন বই পুস্তকে যেভাবে দেওয়া আছে, এটা উল্টাই দেওয়া হয়েছে, উল্টাই এরকম হবে, উল্টাতে চিহ্নের পরিবর্তন হবে, এই 5টা এই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে 8 হয়ে যাবে, তাহলে এক্স এর মানটা 8/3 থেকে বড়, মানে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এক্স এর মানটা 8/3 থেকে বড় কিন্তু ইনফিনিটির ছোট, এই মাঝামাঝি,
তাহলে 8/3 আর ইনফিনিটির মধ্যে, তাহলে অ্যান্সার এইটা হওয়ার কথা, বা নর্মালি চিন্তা করলে এইটাই। এখন ব্যাপারটা হচ্ছে এটা আমরা করতে পারবো না। প্রশ্ন নিতে পারে যে ভাই আপনি কেন করতে পারবেন না, মানে এই কাজটা আমরা করতে পারবো না কেন? জবাবটা কি? জবাবটা হচ্ছে এই যে এখানে এই এক্সপ্রেশনটা দেয়া আছে, এখানে এক্স এর মানটা কিন্তু আমরা জানি না। এক্স এর মানটা আমি জানি না, মানে এক্স এর মান যদি আমি অন বসাই তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তো আমরা তখনই উল্টাইতে পারি, একটা অসমতাকে তখন উল্টাইতে পারি যখন দুইটা পজিটিভ হয়। আচ্ছা ব্যাপারটা ক্লিয়ার করি আপনাকে। তখন এরকম আছে, সাপোজ এটা উল্টাইলে কি হবে, 1/3, ধরেন এটা আছে, এটা আপনার আছে, যে কেউ ধরে নিলাম, এই প্রশ্ন বাদ দেন, 3 - 2 এর থেকে বড় আমরা জানি, বাট এটাকে যদি উল্টে তাহলে 1/3 মাইনাস, উল্টেলে এটা হবে। এখন এই জিনিসটা কি সত্য, 1/3 কি মাইনাস বড় হয় জীবনও? আমার কথাটাকে বুঝেন, আমি আরেকবার এটা ক্লিয়ার করি, এটা কিন্তু ঝামেলার প্রশ্ন, অনেক ঝামেলার। ম্যাথ বাদ দেন, এটা সত্য কিনা, 3 - 2 এর থেকে বড়, এটা সত্য, বাট এটাকে উল্টাই দেন তো, এবার উল্টালে চিন্তা পরিবর্তন হবে। বাট এবার কি সত্য থাকতেছে? 1/3 কি মাইনাস হাফের থেকে ছোট নাকি বড়? বড়, তাহলে এটা ভুল। তাহলে আমরা একটা অসমতাকে তখন উল্টাইতে পারবো যখন দুইটা পজিটিভ হবে, দুই সাইড পজিটিভ হবে। সোজা কথা, আমার একদম এত প্যাস নাই, এখানে একটা মডুলাস থাকলেই আমার কোনো ঝামেলা ছিল না, উল্টাই ফেলতে পারতাম। বাট এখানে মডুলাসটা নাই বিধায় আমি উল্টাইতে পারবো না। মানে এই ম্যাথটা যদি মডুলাস দিয়ে দিত এরকম, তাহলে তো আমার অ্যান্সারে খ নাম্বারই হইতো। তাহলে আমি কি করতাম, এটা উল্টাই দিতাম, শেষ, ঝামেলা ক্লিয়ার। বাট এটাতে আমি উল্টাইতে পারতেছি না, কেন? কারণ মডুলাস নাই। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন, অ্যান্সার খ না কেন? এবার আমরা আমাদের সলিউশনে চলে যাই। এটাকে যেরকম করতে হবে, আমরা যেহেতু এখানে উল্টাইতে পারতেছি না, এটাই পাশে নিয়ে আসেন, এই এবার এটাকে সলিউশন করেন। এটা হচ্ছে লসাগু, তাই না? তাহলে এখানে থাকে 3 - 3x + 5। তারপরে আমরা যেটা করতে পারি, উপরে 5 × 3 = 8, এবার এই 3টা এই পাশে গেলে 0-এর সাথে গুণ হয়ে যাবে, বাদ চলে যাবে, 3টা এই পাশে চলে গেলে বাদ। আর এখানে এরকম আছে, এই 3টা এই পাশে গেলে বাদ হয়ে যাবে শূন্যের সাথে। এখন এটাকে আরো সুন্দর করে সাজাইতে হবে, আরেকটা পেজ লাগবে আমার। এটা আমাদের আসছে না 8 - 3x, আর নিচে আসছে 3x - 5, এরকম আছে, তাই না? এখন এটাকে সাজাই একটু সুন্দর করে। তাহলে আমরা যেটা করতে পারি, সাজাইলে আমরা মাইনাস কমন নেই, বা মাইনাস দ্বারা ভাগ করে যাই বলেন, মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে 3xটা প্লাস হয়ে যাবে আর -8 হয়ে যাবে, আর এখানে ঠিক থাকবে। তো মাইনাস কমানোর কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, যারা বুঝি নাই। মানে আপনি এখানে, আচ্ছা এটা লাইনটা একটা গ্যাপ দেওয়া হয়ে গেছে, ব্যাপারটা এরকম যে আমি উপরে মাইনাস কমন নিব, তাহলে এটা এরকম হয়ে যাবে। এখন এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য উভয়পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করেন, তাহলে বা মাইনাস গুণ করেন, তাইলেই হচ্ছে। এবার আশা করি বুঝতে অসুবিধা হবে না, কারণ মাইনাস দ্বারা ভাগ করার কারণে উল্টে গেলে, এইটা এই পর্যন্ত সবার আগে বোঝা লাগবে। প্রথম থেকে আমি ক্লিয়ার করে আসি। ফার্স্ট কথা হচ্ছে, এটা আমরা কেন ক নাম্বার অ্যান্সার করবো না, আমি বুঝাইছি যে মডুলাস তাহলে খ অ্যান্সার হইতো। এটা তো যোগ বিয়োগ, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এই 3টা এই পাশে শূন্যের সাথে আমরা যদি নিয়ে যাই বেনিশ হয়ে যাবে, বা 3 দ্বারা ভাগ করা যায় কারণ বেনিশ, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এবার জাস্ট আর কিছুই করি নেই, মাইনাস কমন নিয়েছি, কেন? ওটা সাজানোর জন্য, এক্সট্রাকে আগে নেওয়ার জন্য। তো মাইনাস যদি কমন নেই, এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। তারপর এই মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য উভয়পক্ষকে মাইনাস দ্বারা ভাগ করছি বা গুণ করছি যাই বলে, তো চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এরপর আমরা কি করব, আমাদের অ্যান্সার কি?
আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম, এক্স এর মানে এই যে সমীকরণটা বা এই অসমতাটা সত্য কখন, যখন এই দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ। মানে ব্যাপারটা কি, এখানে এক্স এর মান যদি আমি 3/8 8/3 বসাই, মনে মনে দেখেন, এই যে এখানে আমি এক্স এর মানটা মনে মনে 8/3 বসাই, তাহলে 3 কাটা 8 - 8 মানে 0 হয়ে যাচ্ছে। আবার এক্স এর মানটা যদি এখানে 5/3 বসাই নিচে, তাহলে এটাতে কাটা যায়, থাকে 5 - 4 0। তাহলে এক্স এর মান 8/3 আর 5/3 এই দুইটা জিনিস হইতে পারবে না, এর বড় ছোট হবে। তাহলে সোজা কথা, এই ধরনের কেস যদি আসে, এই ধরনের প্যাচ যদি দিয়ে দেয়, তাহলে মনে রাখবেন এই সমীকরণটা তখনই সত্য হবে যে দুইটাই পজিটিভ হবে বা দুইটাই নেগেটিভ হবে। তার মানে আমরা এইটাকে একবার পজিটিভ ধরবো, এটাকে একবার পজিটিভ ধরবো, এটাকে একবার নেগেটিভ ধরবো, এটাকে একবার নেগেটিভ ধরবো। শুরু করি, এটাকে আমি পজিটিভ ধরলাম, শূন্যের বড় ধরলাম, তাহলে 3x এই রিভার্স চলে যাবে, এক্স এর মানটা 8/3 বড়, এই পর্যন্ত একটা পাইলাম। আবার আমি এইটাকেও পজিটিভ ধরবো, শূন্যের বড়, তাহলে 3x 5, এক্স এর মানটা 5/3 বড়। তাহলে দুইবার কাজ করলাম, মানে এইটাকে আমি পজিটিভ ধরবো, এইটাকে পজিটিভ ধরবো, এইটাকেও নেগেটিভ ধরবো, এটাকে নেগেটিভ ধরবো, দুইটাই হবে। কারণ এটা কারণটা কি, আচ্ছা আপনি যদি দুইটাই পজিটিভ ধরেন তাহলে শূন্যের বড়, আবার যদি দুইটাই নেগেটিভ ধরেন তাও সত্য হচ্ছে শূন্যের বড়। এখন তাহলে এইটা পাইলেন, এবার আপনি নেগেটিভ ধরেন, মানে নেগেটিভ ধরবো বলতে আমি শূন্যের কি বলে ছোট ধরবো আর কি, মানে এখানে নেগেটিভ ধরতে বলতে শূন্যের ছোট, শূন্যের ছোট মানে তো নেগেটিভ, এটাকে আমি নেগেটিভ ধরবো। তাহলে 3x এইট এই পাশে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে 8/3, 5 এক্স এর মানটা হচ্ছে 5/3 ছোট। ঘটনাটা কি হইল এই পর্যন্ত সবার বোঝার কথা, লাস্টের পার্টি আমি আরেকবার করাবো, টেনশনের কারণ নাই। আচ্ছা, এক্স এর মানটা যদি 8/3 বড় হয় তাহলে 5/3 বড় কিনা বলেন তোমাকে। এক্স এর মানটা যদি 8/3 বড় হয়, এখন 8/3 মানে কত, 3 গুণে 6, একটু বেশি, 2 এর একটু বেশি, আর 5/3 মানে কত, মানে 8/3 বড় নাকি 5/3 বড়, 8/3 বড়। তাহলে এক্স যদি 8/3 বড় হয় তাহলে 5/3 বড় হবে, তাহলে এইটা আমাদের বিবেচনা না করলেও হয়। মানে এক্স এর মানটা মানে যে 8/3 বড় সে অবশ্যই 5/3 বড়, তাহলে এটা তার বলার কিছু নাই। আবার আসেন, এক্স এর মানটা 8/3 ছোট হলে 5/3 ছোট হবে, তাহলে এটাও বলা দরকার নাই, যারা কথাটা আমরা বুঝি নাই। আমি বললাম কি যে আমার কাছে, এই যে ধরেন আমার কাছে ধরেন 5,000 টাকার বেশি আছে, তাহলে আমার কাছে আমার টাকা, লিখলাম আমার টাকা, আমার কাছে 5,000 টাকার বেশি আছে, তার মানে আমার কাছে অবশ্যই 3,000 টাকার বেশি আছে। এটা কি আমার বলা লাগবে, 5,000 টাকার বেশি মানে 3,000 টাকারও বেশি। তাহলে এক্স এর মানটা 8/3 বড় মানে 5/3 বড়, এটা বলার কিছু নাই। সেম ভাবে এইটা এক্স এর মানটা 8/3 ছোট মানে 5/3 ছোট, তাই না? মানে আমার কাছে ধরেন টাকা আছে এরকম, আমার টাকাটা হচ্ছে 300 এর ছোট, তাহলে আমার টাকা যদি 300 এর কম হয় তাহলে অবশ্যই 100 এর কম, 150 এর কম, 299 এর কম, তো এটা কি বলার কিছু নাই। তাহলে আমার এই শর্তটা নিতে হবে আর এইটা নিতে হবে। তাহলে এবার আমি একদম লাস্ট অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখছেন বিসিএস এর প্রশ্নতে কিভাবে প্যাচ থাকে। এই লাস্ট পেপারটা আরেকবার করাই, লাস্ট পেপারটা আরেকবার করাই, আপনাদেরটা শেষ করে দিই। ওকে, এটা বাদ দিয়ে দিই। এবার অ্যান্সার কোনটা হয় দেখি আমরা একটু। মানে ব্যাপারটা হচ্ছে এই উপরেরটা একবার আমরা ধনাত্মক ধরবো, নিচেরটা একবার ধনাত্মক ধরবো। এটা ম্যাক্সিমাম বইতে ভুল দেওয়া আছে। এটা ম্যাক্সিমাম বইতে বিভিন্ন জব সলিউশনে ভুল দেওয়া বেশি, ম্যাথের বইতে তেমন একটা ভুল নাই, কিন্তু জব সলিউশনে ভুল আছে। মানে ম্যাথে যেমন বিভিন্ন বইতে আছে, নাম না বলি। আবার সরি, এখানে করে ফেললাম না, তো 8 দিয়েই করে ফেলি আগে, 8/3। মানে এইটা একবার ছোট ধরবো, এই উপরটা একবার ছোট ধরলাম, নিচেরটা একবার ছোট ধরবো, 5/3।
তাহলে এক্স এর মানটা 8/3 বড় হলে 5/3 বড় হবে, এটা আমাদের বিবেচনা করতে হবে না। এক্স এর মানটা 8/3 ছোট মানে 5/3 ছোট, মানে যে 8/3 এর ছোট সে 5/3 এর ছোট হবে। এবার এই কথাটা দ্বারা কি বোঝায়? এক্স এর মানটা 8/3 বড় কত পর্যন্ত বড়? এক্স এর মানটা 8/3 এর বড় কিন্তু ইনফিনিটির ছোট, মানে 8/3 আর ইনফিনিটির মধ্যে, তাহলে এটা আমাদের ঠিক থাকলো। মানে এর জন্য আমরা কি বললাম, এক্স এর মানটা 8/3 বড় কিন্তু ইনফিনিটির ছোট হবে, মানে এর রেঞ্জের ভিতরে থাকবে। আবার এক্স এর মানটা 5/3 ছোট কত পর্যন্ত ছোট? মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এটা 2 আছে কিন্তু টাইপিং মিস্টেক, 3 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, মানে এটাও হবে এটাও হবে। যারা বুঝি নাই, মানে এইটার কারণে আমরা কি লিখতে পারি যে এক্স এর মানটা 8/3 এর বড় কিন্তু ইনফিনিটির ছোট, মানে এই সীমার ভিতরে, ইনফিনিটির সীমার ভিতরে। আবার এক্স এর মানটা 5/3 থেকে ছোট হবে কত পর্যন্ত? মাইনাস ইনফিনিটি পর্যন্ত ছোট হবে। তাহলে এটাও হইতে পারবে অথবা এটাও হইতে পারবে, এটা হবে অ্যান্সার। কিন্তু এইটা হচ্ছে আপনার অপশনে একটু ভুল আছে, যদি এইটাও কারেক্ট দেওয়া যায় যদি বিবেচনা করেন, বাট আলটিমেটলি প্রপার অ্যান্সার হচ্ছে এইটা, কিন্তু এখানে 3 থাকতে হবে। এখন বলেন এই প্রশ্নটা কি বোঝেন নাই? লাস্ট একবার ফিনিশিং দিই। হিসাব নিকাশ করে আমরা এই সমীকরণ বানাইছি। এই সমীকরণটা তখনই সত্য হবে যদি দুইটাই ধনাত্মক হয় বা দুইটাই ঋণাত্মক হয়, তাই না? কারণ একটা ধনাত্মক একটা ঋণাত্মক দিয়ে হবে না। তো এটা একবার ধনাত্মক ধরলেন, এটা একবার ধনাত্মক ধরলেন, দুইটা মান পাইছেন। এইটা একবার ঋণাত্মক ধরলেন, এটা একবার দুইটা মান পাইছেন। এখন এক্স এর মানটা 8/3 বড় হলে 5/3 বড় হবে, এটা বলার কিছু নাই। এক্স এর মানটা 8/3 ছোট হলে 5/3 ছোট হবে, বলার কিছু নাই এটা। তাহলে এটাও চুজ করতে হবে, এটাও চুজ করতে হবে। এটা দিয়ে বোঝায় এইটা, এটা দিয়ে বোঝায় এইটা, আচ্ছা শেষ। সবচেয়ে ঝামেলার প্রশ্ন ছিল এই চ্যাপ্টারের, মানে এটা ম্যাক্সিমাম ভুল করছে, কারণ এই চিন্তাটা মাথায় আসবে না পরীক্ষা হলে। আর বিশেষ দুই একটা প্রশ্ন এরকম থাকবে। এখন আসলে এটা বলতে পারবে যারা প্রশ্ন করছে তারা কি এইটা নিয়েছে অ্যান্সার না কেটে নিয়েছে, আমি বলতে পারবো না। অরিজিনালি অ্যান্সার এইটা হবে যদি 3 থাকে, আর নাহলে এটা হবে। এখন প্রশ্নকর্তারা জানে যে তারা কোনটা নিয়েছে। কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আর দুইটা অঙ্ক করাই শেষ। আপনাদের আর একটা চ্যাপ্টার বাকি থাকলো। এখন ফেসবুকের যে ঝামেলা, প্রত্যেক দিন আবার ক্লাস ডাউনলোড করা, 1 ঘন্টা 2 ঘন্টা বসে আবার আপলোড করা, কি একটা বিপদে ফেলাইছে আমাদের। এই বিপদ মহা বিপদ। এটা পিলিতে আসছে প্রশ্ন, অলরেডি কেন আসতে পারে। আচ্ছা, এবার আমরা অসমতার দ্বিঘাত সমীকরণ সলিউশন করব। দ্বিঘাত, দ্বিঘাত মানে 2 ঘাত থাকবে। আচ্ছা, 27 নম্বর প্রশ্নটা 37তম বিসিএসে আসছে। 27 এবং 29 একই প্রশ্ন, এটা আমি বুঝাই দেবো পরে, আগে শুরু করি। তো এটাকে আমাদের সলিউশন করতে হবে। এটার নাম করেন 3 × 6, x কমন নিলে x - 3, -2 কমন নিলে x - 3, x - 3 কমন যায়। আচ্ছা, এখন আমরা x এর মান বের করবো। x এর মান বের করতে একটা সমান 0 ধরবো, একটা সমান 0 ধরবো। এই সমান 0 ধরার কারণ কি? x এর মানটা 3, একটা x এর মান 3, একটা x এর মান 2। এটা আমরা সমান কেন ধরলাম? x এর মান বের করার জন্য। এখন আমাদের ফরম্যাটটা হচ্ছে x এর মানটা অবশ্যই ছোট মানের থেকে বড় সব সময়, আবার বড় মানের থেকে ছোট, মানে এই রেঞ্জের ভিতরে থাকবে। তাহলে 3 বড় না 2 বড়? 2 ছোট 3 বড়, তাহলে 2 এখানে 3 এখানে, অ্যান্সার হয়ে গেছে। আর একবার দেখেন যারা বুঝেন নাই, খুবই ইজি। 27তম বিসিএসে আসছে। এটা বিকল্প একটা নিয়ম, এটা সহজ নিয়ম আর কি। আপনাকে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবেন বা যেভাবে হোক এটা সলিউশন করবেন। এটা সমান আমরা 0 কেন এটা ধরে নিলাম যে ধরি, এটা সমান ধরে একটা এক্স এর মান বের করবো, এক্স এর আরেকটা মান বের করবো। এখন এক্স এর মানটা ছোট মানের থেকে বড় হবে, বড় মানের থেকে ছোট হবে, এটা মাস্ট বি সত্য কথা। এই কথাটা তো সব মিথ্যা না যে এক্স এর মানটা ছোটোর থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে আপনি এখানে ছোট মানটা বসাই দেন, এক্স এর মানের মধ্যে যে ছোট, আর এক্স এর মানের মধ্যে যে বড় তাকে এখানে বসাই দেন। আপনার কাছে এই ফরম্যাটটা আপনাকে ব্যবহার করতে হবে এরকম থাকলে। এবার এই প্রশ্নটার সাথে আমরা 29 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলবো। 29 এর সাথে আর কি। তো এটাকে আমরা একটু সাজাই নি আগে। এখন এটাকে সাজানোর জন্য মাইনাস দ্বারা গুণ করে দিব উভয় পক্ষকে। তাহলে মাইনাস দ্বারা গুণ করে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। মাইনাস দ্বারা গুণ করার কারণে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখেন তো এই লাইন আর এই লাইন এক কি না? তার মানে 27 এবং 29 সেম।
মানে আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই গ্রেটার দেন থাকলে কি করবো? গ্রেটার দেন থাকলে আমরা মাইনাস দ্বারা গুণ করে লেস দেন বানাই ফেলবো। এই যে তাহলে দেখেন 27 নাম্বার এবং 29 নাম্বার প্রশ্ন হুবহু একই, জাস্ট এটা 2 লাইন মডিফাই করে দেওয়া আছে। ভালো করে বোঝেন, যাহাই 27 তাহাই 29 নাম্বার প্রশ্ন, এইটাকে আমরা মডিফাই করলে এই 27 নাম্বারটা পেয়ে যায়। এটা হলো 27 নাম্বার কোয়েশ্চেন। আমরা আগে সাজাইছি, সাজানোর পর দুই পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই যে 29-এর অ্যান্সার, এই যে আমাদের এটা হবে আর কি 43 বিসিএস আসছিল, 37 বিসিএস প্রশ্ন 43 বিসিএস আসছে। তো এটা আমরা সমাধান শুরু করি। কি করা যায়? আমরা মিডল টার্ম করে ফেলবো, 3 × 6। আমরা 2x কমন নিতে পারি নাকি x কমন নেব? x কমন নেই, প্লাস এখান থেকে 1 কমন নেই, তার মানে 2x + 3 x + 1, এটা সমান একবার 0 ধরি, আবার এটা সমান একবার 0 ধরি। আমাদের ফরম্যাটটা কি ছিল? ছোট মান x, বড় মান। তাহলে এইটা ছোট নাকি এইটা ছোট বলেন তো? সংখ্যা রেখা দেখলে আপনারা বুঝতে পারবেন। -1 -3/2 মানে কি? -1.5। -1.5 এই -1 শূন্যের কাছে নাকি -1.5 শূন্যের কাছে? 1 মাইনাস শূন্যের কাছে। তাহলে এইটা হলো বড় আর এটা হলো ছোট। মানে বড় সংখ্যার যেমন হাফ কিন্তু 1-এর বড়, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস দিলে সে আরো ছোট হয়ে যায়। সোজা কথা, এইখানে এইটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। কোনটা দাঁড়াইলাম আমি? ঠিক আছে, এই যে এইটা হবে আনসার। সরি, এটা কেন ছোট? কারণ 1.5-এর আগে মাইনাস, মানে আমি 1.5 মাইনাস আর 1 মাইনাস, তাহলে এটা অবশ্যই মাস্ট বি ছোট, এটা বড়। তো আমাদের হায়ার ম্যাথের টপিক শেষ আলহামদুলিল্লাহ। এবার সেট করাইলেই আপনাদের বীজগণিত শেষ। তারপর আমরা জ্যামিতি শুরু করবো খুব দ্রুত। রমজানের আগে ক্লাস আগায় নিতে হবে, কারণ রমজানে ক্লাস নেওয়া এবং ক্লাস করা কষ্টকর। এখন আবার এই ক্লাস আপলোড করতে হবে, তারপরে যে অসমত ক্লাস 1 আপলোড করতে হবে। ফেসবুকের এই নিয়মটা বাতিল হলে ভালো হতো, কারণ ওই বারবার ক্লাস ডাউনলোড দেওয়া একটা বড় ঝামেলা, বুঝতে পারছেন? কোনো কোয়েশ্চেন আছে থাকলে আমাকে বলতে পারেন। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আঠারো নম্বর আবার কোনটা? আমি দেখি 18 নম্বর। -18 কি ছিল? -3x2 পরমা চিহ্নের সাথে প্রকাশ করতে হবে। পরমা চিহ্নের সাথে প্রকাশ জন্য দুটো গড় করতে হয়, গতকালকে শিখাইছিলাম, মনে আছে? তাহলে এখানে কি করতে হবে? -3 + 2, তার মানে এটার অর্ধেক করলে কত হচ্ছে? থাকে হচ্ছে আমাদের -1, তার মানে 0.5, তাই তো? তাহলে সব জায়গায় হাফ নিয়ে আসতে হবে, এখানে হাফ নিয়ে আসতে হবে, এখানে হাফ নিয়ে আসতে হবে, এখানেও আপনার হাফ নিয়ে আসতে হবে। থাকতেছে কত? -6 না +1, এটা এরকম, এটা যোগ করতে পারেন আপনি।
তাহলে এবার দেখেন, এখান থেকে -5/2, এখান থেকে 2x + 1/2, আর এখান থেকে 5/2। এখন আমরা যেটা করতে পারি, সব জায়গায় 2 গুণ করে দেন, বা আপনি কি কাজ করতে পারেন, হ্যাঁ সব জায়গায় 2 গুণ করে দিলে এই 2 গুলো সব চলে যাবে। এখন এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে আপনি এটা লিখতে পারবেন, এই যে এখানে একই সংখ্যা চলে আসছে, মাইনাস প্লাস, এটা হচ্ছে অ্যান্সার। মানে এখানে ভগ্নাংশ আসছে বিধায় ভয় পাওয়ার কিছু না, একই স্টাইল। ঠিক আছে, ওকে, ভালো থাকেন। আর যেটা বোঝেন না রেকর্ড দেখে নেবেন।